আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য চেঞ্জিং সেন্টেন্স থেকে দুইটা গুরুত্বপূর্ণ গ্রামারের নিয়ম আমরা আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো অযথা বাড়তি জিনিসগুলো আমরা না পড়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ গ্রামারের নিয়মগুলো আমরা আলোচনা করব। খুবই কমন দুইটা নিয়ম, এগুলা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এই ধরনের নিয়ম এগুলো থাকেই সবসময়, প্রত্যেকটা এসএসসি পরীক্ষাতেই তোমরা খেয়াল করবা। গার্ডেনিং ইজ এ পপুলার হবি অ্যামং পিপল। মানুষের মধ্যে বাগান করা বা বাগান করার শখটা এটা খুবই জনপ্রিয় একটা শখ, এটা বুঝাইছে। গার্ডেনিং ইজ আ পপুলার হবি অ্যামং পিপল, এটাকে নেগেটিভ করতে বলছে। তো নেগেটিভ কীভাবে করতে হয়? সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব যদি থাকে, সেই অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে দিতে হবে, তাহলে হবে সেন্টেন্সটা নেগেটিভ। এবং আরও একটা নিয়ম কিন্তু আছে, যেমন হচ্ছে ধরো গার্ডেনিং সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সো ইজের পরে আমরা নট যোগ করে দেবো। গার্ডেনিং ইজ নট, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল এখানে। গার্ডেনিং ইজ নট এ পপুলার PUPULAR পপুলার হবি অ্যামং পিপল। আমি পুরোটা লিখলাম না, তো এইভাবে সেন্টেন্সটা আমরা করলাম নেগেটিভ। কিন্তু এখন দেখো সেন্টেন্সটা কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গেছে বা অর্থ বিপরীত হয়ে গেছে। গার্ডেনিং ইজ এ পপুলার হবি অ্যামং পিপল, গার্ডেনিং হচ্ছে বাগান করা হচ্ছে মানুষের মধ্যে একটা জনপ্রিয় শখ। গার্ডেনিং ইজ নট এ পপুলার হবি অ্যামং পিপল, বাগান করাটা মানুষের মধ্যে জনপ্রিয় একটা শখ নয়। অর্থাৎ সেন্টেন্সের অর্থ একবারে পুরোপুরি বিপরীত হয়ে গেছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এই যে এখানে দেখো পপুলার, এই পপুলার মানে জনপ্রিয়, এটার বিপরীত শব্দ আমরা বসাবো আনপপুলার। ঠিক আছে, মানে মানুষের মধ্যে। দেখো এখন কি হলো, গার্ডেনিং ইজ নট, এখন এখানে আরেকটা বিষয় দেখো, পপুলারের পূর্বে এ বসছে আর্টিকেলের ব্যবহার, কিন্তু আনপপুলারের পূর্বে কিন্তু এ বসবে না, এটা বসবে এন। আর্টিকেলের ব্যবহার তোমরা সবাই জানো কম বেশি, তো এটা এ এবং এন এর ব্যবহার যেটা আছে সেটা নিয়ম অনুসারে এটা হচ্ছে এন, আনপপুলার হবি অ্যামং পিপল। অর্থ দেখো খেয়াল করে, গার্ডেনিং ইজ এ পপুলার হবি অ্যামং পিপল, গার্ডেনিং হচ্ছে মানুষের মধ্যে জনপ্রিয় একটা শখ। গার্ডেনিং ইজ নট অ্যান আনপপুলার হবি অ্যামং পিপল, গার্ডেনিং মানুষের মধ্যে অজনপ্রিয় কোনো শখ নয়। তার মানে জনপ্রিয়, তাহলে আমরা নেগেটিভ করতে বলছে আমাদের, আমরা নেগেটিভ করলাম, এখানে ইজের পরিবর্তে ইজ নট বসাইলাম, নেগেটিভ করলাম। আবার অর্থকে ঠিক করার জন্য আমরা পপুলারের জায়গায় আনপপুলার বসাইলাম। তো এই ধরনের সিচুয়েশনে, এই ধরনের সেন্টেন্সে পুরো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য পরিবর্তন করতে হয় দুইটা, তোমরা মনে রাখবা দুইটা পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে নেগেটিভ করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট বসবে, এবং আরেকটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা বসাতে হবে। গুড থাকলে ব্যাড, ব্যাড থাকলে গুড, অনেস্ট থাকলে ডিসঅনেস্ট, ইম্পর্টেন্ট থাকলে আনইম্পর্টেন্ট, এইভাবে পপুলার থাকলে আনপপুলার, বিপরীত শব্দ বসাইতে হবে। অর্থাৎ তাহলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বের পরে নট বসায় সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, এবং অ্যাডজেক্টিভের একটা বিপরীত শব্দ বসায় নটের কারণে যে সেন্টেন্সের মানে অর্থ পরিবর্তন হয়ে গেল ওইটাকে আবার ঠিক করতে হবে। এইটা হচ্ছে বিষয়, এইভাবে সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। এগুলো প্রচুর থাকে এসএসসি পরীক্ষায়, প্রত্যেকটা এসএসসি পরীক্ষাতেই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এগুলো কিন্তু থাকে। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রুলস, সেটা হচ্ছে এখানে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে সেন্টেন্সটাকে। সেন্টেন্সটা হচ্ছে এভরিবডি এনজয়স স্পেন্ডিং টাইম ইন এ বিউটিফুল গার্ডেন। সুন্দর একটা বাগানে সবাই সময় কাটানোটা উপভোগ করে। এভরিবডি এনজয়স, সবাই উপভোগ করে, স্পেন্ডিং টাইম সময় কাটানো, ইন এ বিউটিফুল গার্ডেন সুন্দর একটা বাগানে, অর্থাৎ সুন্দর একটা বাগানে সবাই সময় কাটাতে খুব পছন্দ করে বা উপভোগ করে। এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো ইন্টারোগেটিভ করতে বলছে, এখন নিয়ম হচ্ছে এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, অল, এইগুলো যদি থাকে, আমি যে কয়টা শব্দ বললাম এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, অল, এনিবডি, এইগুলা যদি থাকে, এইগুলার পরিবর্তে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শুরু করব হু দিয়ে, হু। এটা হচ্ছে নিয়ম, প্রথম নিয়ম এটা। এবং এরপরে আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগবে, কারণ নেগেটিভ
করার জন্য অক্সিলারি ভার্ব লাগে, ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব লাগে। এগুলো করতে অক্সিলারি ভার্ব লাগে, অক্সিলারি ভার্ব ছাড়া করা যায় না। এই সেন্টেন্সের মধ্যে দেখা অক্সিলারি ভার্ব নাই, তো সেন্টেন্সের সাথে যেহেতু এস আছে তোমরা মনে রাখবা, সরি ভার্বের সাথে যেহেতু এস আছে তোমরা মনে রাখবা যে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাজ বসাবো, ডাজ। এখানে আমরা বসাবো হু ডাজ, ওকে, হু ডাজ। এখন সেন্টেন্সটা এখানে দেখছো যে অ্যাফার্মেটিভ ছিল, নেগেটিভ হয়েছে, নেগেটিভ করতে বলছে। এরকম সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে গেলে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন তুমি ইন্টারোগেটিভ করতে যাবা তখন কিন্তু ওই ইন্টারোগেটিভ করার কারণেই সেন্টেন্সের অর্থ বিপরীত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেটাকে ব্যালেন্স করার জন্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকলে এটাকে আবার নেগেটিভ করতে হবে। ডাজ নট, ডাজ নট, হু ডাজ নট এনজয়, এনজয়। এখানে কিন্তু এস হবে না, ঠিক আছে? কেন হবে না? কারণ এই এসটা চলে গেছে ডুর সাথে ইএস হয়ে, ডাজ, ঠিক আছে? তো আরেকটা নিয়ম আছে গ্রামারে যে ডু ডাজ এবং ডিড যুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। সো ডাজ আছে, ডাজ যুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম অবশ্যই বসবে। এনজয়, এনজয়স হবে না। হু ডাজ নট এনজয় স্পেন্ডিং টাইম, স্পেন্ডিং টাইম in a beautiful garden। নোট অফ ইন্টারোগেশন কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আরেকবার দেখো রোজটা আমরা কি করলাম, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, অল, এনিওয়ান এগুলা থাকলে আমরা কি বসাবো, হু বসাবো, হু বসাবো। যেহেতু সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া হয় না, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব ছাড়া হয় না, এই জন্য হুর পরেই অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব সেন্টেন্সে ছিল না, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব নিতে পারতেছি না সরাসরি, মানে সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলারি ভার্বটা নিতাম, কিন্তু সেন্টেন্স অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভার্বের সাথে এস আছে, সো আমরা ডাজ নিব। ভার্বের সাথে যদি এসটা না থাকতো, শুধু এনজয় থাকতো, তাহলে কিন্তু আমরা ডু নিতাম, এবং এনজয়েড যদি থাকতো, ভার্বের পাস্ট ফর্ম যদি থাকতো, তাহলে আমরা ডিড নিতাম। ডু ডাজ ডিডের এই তিনটা ব্যবহার। সো এস আছে, আমরা ডাজ নিছি। হু ডাজ নট এনজয় স্পেন্ডিং টাইম ইন এ বিউটিফুল গার্ডেন। আর কিন্তু কোনো পরিবর্তন নাই। কি পরিবর্তন আসছে? এস এর জন্য যে ডাজ আসছিল সেই ডাজের সাথে নট বসছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। দুইটা পরিবর্তন করতে হয়। এখানেও দেখছো তোমরা, মানে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এগুলো করার জন্য দুইটা পরিবর্তন করতে হয়। এখানে দুইটা পরিবর্তন দেখছো, ইজ নট, পপুলার, আনপপুলার। এখানেও দুইটা পরিবর্তন, এভরিবডির পরিবর্তে হু, এবং অ্যাফার্মেটিভ ছিল এখানে এনজয়, এইখানে নেগেটিভ হয়েছে ডাজ নট এনজয়। এখানে এনজয়স, এখানে ডাজ নট এনজয়। সো আমরা মার্কিংটা এইভাবে করব, এনজয়সের পরিবর্তে ডাজ নট এনজয়। এই দুইটা পরিবর্তন, এনজয় সরি এভরিবডির পরিবর্তে হু, এনজয়সের পরিবর্তে ডাজ নট এনজয়। তাহলে অর্থটা দেখো, এভরিবডি এনজয়স স্পেন্ডিং টাইম ইন এ বিউটিফুল গার্ডেন। সুন্দর একটা বাগানে সবাই সময় কাটানো উপভোগ করে। হু ডাজ নট এনজয় স্পেন্ডিং টাইম ইন এ বিউটিফুল গার্ডেন। কে সুন্দর একটা বাগানে সময় কাটাতে পছন্দ করে না? কে পছন্দ করে না? আমি বোঝাচ্ছি যে কে পছন্দ করে না মানে সবাই পছন্দ করে, এটাই বোঝাচ্ছি। এখন যদি ডাজ নট যদি না হয়, হু এনজয় স্পেন্ডিং টাইম ইন এ বিউটিফুল গার্ডেন, সুন্দর বাগানে সময় কাটাতে কে পছন্দ করে? তার মানে আমি বোঝাতে চাচ্ছি কেউ পছন্দ করে না। সো এই জন্য এই অর্থকে ব্যালেন্স করার জন্য আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে এই প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। এটা যদি এখানে নেগেটিভ থাকতো সেন্টেন্সটা, তাহলে কিন্তু আমরা এখানে নট বসাইতাম না, এই নটটাকে বরং উঠাই দিতাম, সো বিপরীত করে দিতাম। সো এইভাবে কিন্তু এগুলো করতে হয়। এখানে গুরুত্বপূর্ণ নিয়ম যেটা মনে রাখবা, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, অল, মানে এইগুলা, এই ওয়ার্ডগুলা থাকলে এগুলার পরিবর্তে হু হয়। এটা কিন্তু মনে রাখার মতো, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নিয়মটাও এসএসসি পরীক্ষায় বারবার আসে, এই জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। আমরা অল্প অল্প করে শিখবো যাতে বেশি মনে থাকে আমাদের। মাত্র দুইটা রুলস আমরা শিখলাম। তোমাদের সমস্যা যদি থাকে কমেন্ট করে জানাবা, দুইটা রুলস তোমরা প্র্যাকটিস করবা, এবং এগুলা থেকে এসএসসি পরীক্ষায় কিন্তু কমন পাবা। মানে সরাসরি এই সেন্টেন্সগুলো আসবে এরকম না, কিন্তু এই নিয়ম থেকে তুমি কমন পাবা, নিশ্চিত কমন পাবা, এগুলো আসবে এসএসসি পরীক্ষায়। সো দেখতে থাকো ভিডিওগুলো আর শিখতে থাকো নতুন নতুন গ্রামারের রুলস, এবং তাহলেই তোমরা এসএসসি পরীক্ষায়
গ্রামারে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবা। আর আমি নিয়মিতভাবেই তোমাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো। তোমাদের এসএসসি পরীক্ষা সব ধরনের গ্রামার রুলস আমরা পর্যায়ক্রমে এক একটা করে ভিডিওতে কভার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।